হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু এডি আইডিয়াটিক চ্যানেলে। আজকে আমি আপনাদের দেখাবো ফেসবুকের কিছু সেটিং গুরুত্বপূর্ণ। ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট। এই সেটিংগুলো যদি আপনি সঠিকভাবে না বুঝেন বা না করে থাকেন, তাহলে কিন্তু আপনার ফেসবুকের অনেক কিছু পাবলিক হয়ে যেতে পারে। এতে আপনার অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর মূল কাজে। লেটস চেক ইট আউট। সো ফ্রেন্ডস, ফার্স্টে আপনি যে কাজটি করবেন, আপনার ফোনের ফেসবুকটি ওপেন করবেন। ফেসবুকটি ওপেন করার পর উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন 3 ডট নামে একটি অপশন। সো আপনার 3 ডটে ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেবার পর নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন, সেখানে ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেবার পর এর নিচেই দেখতে পাচ্ছেন সেটিং একটি অপশন। সো আপনারা সেটিং অপশনটিতে ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেবার পর অনেকগুলো অপশন চলে এসেছে। তার মধ্যে নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কনটেন্ট। এই অপশনটিতে আপনারা চলে যাবেন। সেখানে ট্যাপ দেবার পর আপনারা দেখতে পারবেন অনেকগুলো সেটিং। এখানে ৮ টা সেটিং রয়েছে। এই ৮ টা সেটিং সম্বন্ধেই আপনাদেরকে আমি বুঝাবো। এই সেটিংগুলো কিভাবে করবেন, এর কাজ কি, সবকিছুই আপনাদেরকে বুঝাবো। ভিডিওটির পাশে থাকবেন। চলুন তাহলে আমি এক, এক করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই সেটিংগুলো। ফার্স্টে আপনি দেখতে পাচ্ছেন সেটিংটি হু ক্যান ফলো মি, মানে হলো কে আপনাকে ফলো করতে পারবে। পাবলিক দিলে যেকোনো মানুষ আপনাকে ফলো করতে পারবে, এমনকি বন্ধুর বাইরে থেকেও আপনাকে ফলো করতে পারবে। ফ্রেন্ডস দিলে শুধু আপনার বন্ধু লিস্টের মানুষরাই ফলো করতে পারবে। এছাড়া আর কেউ ফলো করতে পারবে না। আপনি চাইলে আপনার প্রোফাইলটিকে পাবলিক করে রাখতে পারেন, যেন সবাই ফলো রাখতে পারে। কিন্তু প্রাইভেসি চাইলে আপনি ফ্রেন্ডস রাখাই ভালো। আশা করি বুঝতে পেরেছেন এই সেটিংটি। তারপর ২ নম্বর সেটিংটি হলো হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইমলাইন, মানে হলো কে আপনার ফলোয়ার লিস্ট দেখতে পারবে। মানে আপনার ফলোয়ার যে আছে সেটি কে দেখতে পারবে। পাবলিক যদি করেন সবাই আপনার ফলোয়ার দেখতে পারবে। আর ফ্রেন্ডস অনলি মি দিলে সীমিত মানুষ আপনার ফলোয়ারটি দেখতে পারবে। এছাড়া আর কেউ দেখতে পারবে না। তাহলে আপনার করণীয় কি? আপনি যদি প্রাইভেসি রক্ষা করতে চান তাহলে অনলি মি অথবা ফ্রেন্ডস রাখতে পারেন। এই সেটিংয়ের ভিতরে ট্যাপ দিবেন। ট্যাপ দিবার পর ২ টি অপশন পাবেন। একটি হলো পাবলিক, আরেকটি হলো অনলি মি। তাহলে আপনি বুঝতেই পারছেন আপনি কোনটি সিলেক্ট করবেন। আশা করি বুঝতে পেরেছেন এই সেটিংটি। তাহলে ৩ নম্বর অপশনটিতে চলে আসি। ৩ নম্বর অপশনটি হলো হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো, মানে হলো আপনি যাদের ফলো করেন সেটা কে কে দেখতে পারবে। পাবলিক হলে সবাই দেখতে পারবে, আর অনলি মি দিলে কেউ দেখতে পারবে না। অনেক সময় আমরা কিছু পেজ বা মানুষকে ফলো করি, সেটা ব্যক্তিগত হয়ে থাকে। সেক্ষেত্রে এটাকে অনলি মি রাখা সবচেয়ে নিরাপদ। আশা করি বুঝতে পেরেছেন। সেটিংটির ভিতরে ঢুকলে আপনারা দেখতে পারবেন পাবলিক অ্যান্ড অনলি মি, তাহলে আপনারা অনলি মি করে ফেলবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন ৪ নম্বর অপশনটি হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট, মানে হলো আপনার পাবলিক পোস্টে কে মন্তব্য করতে পারবে, মানে কে কমেন্ট করতে পারবে। পাবলিক যদি রাখেন সবাই কমেন্ট করতে পারবে। আর ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এ রাখলে কমেন্টের রেঞ্জ কমে যাবে। সবাই কমেন্ট করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি ট্রোল বা বাজে কমেন্ট থেকে বাঁচতে চান তাহলে এখানে ফ্রেন্ডস রাখাই ভালো। আপনি ফ্রেন্ডস সিলেক্ট করতে পারেন। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন ৪ নম্বর অপশনটি। এই অপশনটি আপনি ওপেন করলেই দেখতে পারবেন পাবলিক অ্যান্ড ফ্রেন্ডস। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি সেগুলো সিলেক্ট করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ৫ নাম্বার অপশনটি হলো পাবলিক পোস্ট নোটিফিকেশন, মানে হলো আপনার পাবলিক পোস্টে কেউ কমেন্ট বা রিঅ্যাক্ট করলে নোটিফিকেশন পাবেন কিনা। যদি অন রাখেন তাহলে আপনি সব পাবলিক প্রতিক্রিয়া পাবেন, মানে নোটিফিকেশন পাবেন। আর যদি অফ রাখেন তাহলে এটি পাবেন না। কোনো নোটিফিকেশন আসবে না। যদি আপনি চান না প্রতিটি রিঅ্যাকশন বা কমেন্টে নোটিফিকেশন আসুক তাহলে এটা অফ করে দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপর ৬ নাম্বার অপশনটি হলো পাবলিক প্রোফাইল ইনফো, মানে হলো আপনার প্রোফাইল ইনফো কে দেখতে পারবে। যেমন আপনার প্রোফাইলের নাম, প্রোফাইল পিক, কাভার ছবি ইত্যাদি। এগুলো কে কে দেখতে পারবে। আপনি যদি পাবলিক রাখেন তাহলে সবাই দেখতে পারবে। আর যদি অনলি মি বা অনলি ফ্রেন্ডস দিয়ে থাকেন তাহলে কিন্তু কেউ দেখতে পারবে না। শুধু আপনার ফ্রেন্ড লিস্টে যারা, যারা আছে তারাই দেখতে পারবে। আর যদি অনলি মি দেয়া থাকে তাহলে কিন্তু কেউই দেখতে পারবে না।
আশা করি বুঝতে পেরেছেন। যারা একটু বেশি প্রাইভেসি পছন্দ করেন তাহলে এটা ফ্রেন্ডস বা অনলি মি করে দিতে পারেন। তারপর ৭ নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন শো মোস্ট রিলেভেন্ট কমেন্টস ফার্স্ট। মানে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ রিলেভেন্ট কমেন্ট কে আগে দেখবে। যদি আপনি অন রাখেন তাহলে স্প্যাম বা বাজে কমেন্ট লুকানো যাবে, আর যদি অফ রাখেন তাহলে সব কমেন্ট টাইম অনুযায়ী দেখাবে। ভিউয়ার্সদের ভালো অভিজ্ঞতা দিতে এই অপশনটি অন রাখাই ভালো। ডান দিকে সুইচ দেখতে পাচ্ছেন সেটি অন অফ করে রাখতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। সো ফ্রেন্ডস, সর্বশেষ 8 নাম্বার যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন অফ ফেসবুক প্রিভিউস। মানে হলো আপনার ফেসবুকের বাইরে কোনো পাবলিক গ্রুপ পোস্ট শেয়ার করলে কেমন দেখাবে। যদি অন রাখেন তাহলে শেয়ার করলে আপনার নাম, প্রোফাইল পিক ও কন্টেন্ট দেখা যাবে। আর যদি অফ করে রেখে দেন তাহলে কোনো কিছু দেখা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। আপনার পোস্ট যদি কেউ ফেসবুকের বাইরে শেয়ার করে, আপনি চান কিনা সেই পোস্টে আপনার প্রোফাইল ছবি বা নাম দেখা যাক, তাহলে সেটা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। ডান দিকে সুইচ দেখতে পাচ্ছেন সেটি অন অফ করে রাখতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। সো ফ্রেন্ডস, কেমন লাগলো ফেসবুকের এই ৮টি সেটিং আপনাদের? আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল ফেসবুকের ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট সেটিং এর পুরো গাইড। আশা করি এখান থেকে আপনি আপনার প্রোফাইল আরও বেশি সিকিউর রাখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এডি আইডেন্টিক চ্যানেলটিকে। দেখা হবে পরের টেক ভিডিওতে। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।